আজকে দেখাবো ফর লুপ, ঠিক আছে? আমরা ফর লুপ গুলোকে নিয়ে বুঝবো। দেখা যাক এখানে ফর লুপ, প্রথমে দেখা যাক লুপ। হোয়াইল লুপে দেখেছিলাম আমরা একটা ইনক্রিমেন্ট থাকে, মানে ইনিশিয়াল ভ্যালু থাকে, লুপের কন্ডিশন থাকে এবং ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট থাকে। সেইটা ফর লুপের ক্ষেত্রে আমরা কিভাবে ফর লুপটা আমরা চালাবো দেখা যাক। এখানে ফ্রুট ইকুয়াল টু লেখা আছে, দেখ দেখতে পাচ্ছি অ্যাপেল, বিভিন্ন রকমের ফ্রুটের লিস্ট। এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে এটাকে বলা লিস্ট। এর ডিটেলস আমরা পরে লিস্ট নিয়ে আরো ডিটেলসে পড়বো। জাস্ট এখন এখানে একটা এক্সাম্পল হিসেবে ধরে নেওয়া যাক। এখানে ফ্রুটের মধ্যে অ্যাপেল, ব্যানানা, চেরি তিনটে দেওয়া আছে। যদি ফর এক্স ইন, এই যে ফ্রুট হলো এই ভেরিয়েবলটার নাম, ফ্রুট কলম দিয়ে যখন প্রিন্ট এক্স করছি, পর পর একটা একটা করে তুলবে, ওকে প্রিন্ট করবে। তাহলে এখানে কি হবে? অ্যাপেল, ব্যানানা, চেরি। দেখো পর পর অ্যাপেল, ব্যানানা, চেরি। যদি এখানে আমি ম্যাঙ্গো যোগ করে দিই, কমা দিয়ে যদি বলি ম্যাঙ্গো, ম্যাঙ্গো যোগ করি, তাহলে আমি এটাকে যখন রান করবো দেখো সঙ্গে সঙ্গে আর একটা অ্যাড হয়ে যাবে এখানে, অ্যাপল, ব্যানানা, চেরি, ম্যাঙ্গো। মানে চারটে আইটেম আছে, চারটে আইটেম পরপর ও ফেচ করেছে, তুলে এনেছে। এটাকে বলে ইটারেশন, ইটারেশন স্টেটমেন্ট। ওকে, তাহলে বোঝা গেল ব্যাপারটা। এবার দেখো কোনো একটা স্ট্রিং, ধরা যাক ফর এক্স ইন ব্যানানা। তাহলে এখানে ব্যানানার একটা স্ট্রিং, তাহলে সেই স্ট্রিং এর প্রত্যেকটা ক্যারেক্টারও কেটে কেটে প্রিন্ট করবে। তো বানানাটাকে বি, তারপরের লাইনে এ, তারপরের লাইনে এন, এরকম করে করে দেখো পরপর এটাকে কেটে 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 ফুলতো। তাহলে কিভাবে লিখতে হয়? এটা ইন অপারেটর দিয়ে আমরা লুপটা ইউজ করি। এক্ষেত্রে ফর একটা ভেরিয়েবল নেম, ইন দিয়ে যে ভেরিয়েবলটা থেকে ইটারেট করতে চাইছি, সেটা লিস্ট হতে পারে, সেটা কোনো স্ট্রিং হতে পারে। এখানে স্ট্রিং ইজ এ ক্যারেক্টার অ্যারে, স্ট্রিং ইজ এ ক্যারেক্টার অ্যারে। তাহলে এটা হলো ক্যারেক্টার অ্যারে, প্রত্যেকটা ক্যারেক্টার নিয়ে তৈরি একটা অ্যারে বানানা। তো সেই অ্যারে থেকে প্রত্যেকটা ক্যারেক্টারকে তুলছে, বি, এ, এন, এ, এন, এ, এরকম করে করে প্রত্যেকটা ক্যারেক্টারকে ও প্রিন্ট করেছে। ব্যানানা যদি ব্যানানি যদি এই যোগ করে দিয়ে দেয়, যদি রান করে দেখ, প্রত্যেকটা কাটবে। তারপরে দেখ চারটি কে ও কেটে নেবে, দেখ এই যে প্রত্যেকটা ক্যারেক্টারকেও কেটেছে। বোঝা গেছে তাহলে কিভাবে ইটারেশন করছে, মানে ওটা। আচ্ছা, এবার আমরা যদি চলে আসি ব্রেক স্টেটমেন্ট, এখানেও আমরা আগের দিন দেখেছিলাম ব্রেক স্টেটমেন্ট কোন লুপের মধ্যে ইনসার্ট করা, মানে যেখানে ব্রেক লিখবো সেখান থেকে লুপটা বাইরে বেরিয়ে আসবে। অর্থাৎ কন্ডিশন স্যাটিসফাই হলেও লুপ কতক্ষণ অব্দি ইটারেশন করে, যতক্ষণ না কন্ডিশনটা স্যাটিসফাই হয়ে থাকে ততক্ষণ করবে। যেমনি কন্ডিশনটা আনস্যাটিসফাই হয়ে লুপ থেকে বেরিয়ে আসি। কিন্তু ব্রেক হলো এক্সেপশন। যেমন ব্রেক স্টেটমেন্টটা দিচ্ছি, লুপ যেখানে লুপের মধ্যে ব্রেক পাচ্ছে ও সঙ্গে সঙ্গে ওখান থেকে বেরিয়ে আসবে, কন্ডিশন স্যাটিসফাই করুক আর না। দেখা যাক এখানে দেখো ফ্রুট, অ্যাপল, ব্যানানা আর চেরি। ফর এক্স ইন অপারেটর দিয়ে ফ্রুটে লিখেছি, প্রিন্ট এক্স ফ্রুট, মানে প্রত্যেকটা ফ্রুট প্রিন্ট করছে। ইফ এক্স ইকুয়াল টু ব্যানানা, যখনও ব্যানানায় যাবে তখনও ব্রেক। যদি এরকম তুলবে, প্রথমে এক্স এর মধ্যে তুলবে অ্যাপলকে, তারপর এক্স এর মধ্যে তুলবে ব্যানানাকে, তারপর এক্স এর মধ্যে তুলবে চেরিকে। কিন্তু এখানে প্রিন্ট করবে এক্স, তাহলে প্রথম লাইনে এক্স ইন ফ্রুট, তাহলে প্রথম এক্স এর মধ্যে তুললো অ্যাপল, অ্যাপল প্রিন্ট করলো। তাহলে ইফ এক্স ইকুয়াল টু ব্যানানা, না এটা তো অ্যাপেল, তাহলে ব্রেক হবে না। তারপরে আবার তুলবে কাকে? এক্স এর মধ্যে ব্যানানাকে, তাহলে প্রিন্ট এক্স ব্যানানা প্রিন্ট করবে। তারপরে লাইনে যাবে ইফ এক্স ইকুয়াল টু ব্যানানা, ইয়েস, তাহলে ব্রেক হয়ে লুপের বাইরে বেরিয়ে যাবে। দেখো তো গেলে অ্যাপেল আর ব্যানানা ছাড়া কিছু প্রিন্ট করে। যদি এখানে বলে দিতাম এটা চেরি হলে বাইরে বেরোবে, তাহলে তিনটাকেই ও প্রিন্ট করতো। আর যদি এখানে লিখে দিতাম অ্যাপেল হলে বাইরে বেরোবে, এক্স ইকুয়াল টু অ্যাপেল, তাহলে অ্যাপেলটা প্রিন্ট করে অ্যাপেল পেতে বেরিয়ে যেত, বাকি দুটোকে প্রিন্ট করতো না। তাহলে বোঝা গেল ব্রেক ফরের মধ্যেও কাজ করে। যে কোনো লুপের মধ্যে ব্রেক স্টেটমেন্টটা একটা কন্ডিশনের মধ্যে দিয়ে আমরা ইউজ করি, যাতে একটা নির্দিষ্ট সময়ের পর আমি লুপটাকে ম্যানুয়ালি কন্ডিশনে, আমার কন্ডিশনের রেসপেক্টে ওকে ব্রেক করতে পারি। ওকে, সেটাও ব্রেক স্টেটমেন্ট দিয়ে করা যায়। আর ব্রেক স্টেটমেন্টের উল্টো স্টেটমেন্ট কি তোমরা আগেও দেখেছো, সেটা হলো কন্টিনিউ। দেখো কন্টিনিউটাও এখানে ব্যবহার করা যাবে একইভাবে, লুপটা ওখান থেকে কন্টিনিউ করবে। ব্রেকটা বুঝে নিয়েছি। এবার যদি ব্রেকটা শেষে রাখতাম তাহলে কি হতো? প্রথমে এক্স এর মধ্যে তুলতো অ্যাপেলকে, এক্স ইকুয়াল টু অ্যাপেল না,
ব্রেক হয়ে বেরোতো না, প্রিন্ট করতো অ্যাপেলকে। তারপরের বার এক্স এর মধ্যে লুপ আবার কন্টিনিউ হতো, এক্স এর মধ্যে তুলতো, এক্স এর মধ্যে তুলতো ব্যানানাকে, তাহলে এক্স ইকুয়াল টু ব্যানানা, যদি যখনই পেতো ব্রেক হয়ে যেত, প্রিন্টটা করতো না। আগেরটা যে প্রোগ্রাম ছিল প্রিন্টটা আগে ছিল, দেখো আগে থাকার মানে ব্যানানা অ্যাপেলকে প্রিন্ট করেছে, কিন্তু এখানে করবে না। দেখো আগেরটা ব্রেক, প্রিন্ট স্টেটমেন্টটা ব্রেকের আগে ছিল, এই জন্য কি হয়েছিল, ব্যানানায় বেরোচ্ছে কিন্তু ব্যানানা প্রিন্ট করে বেরোচ্ছে। এইবারে এই প্রিন্ট স্টেটমেন্টটা লুপের শেষের দিকে লিখেছে, ধরো এই প্রিন্ট স্টেটমেন্টটা লুপের শেষের দিকে লিখেছে, মানে এরম জায়গায় লিখেছে। তাহলে কি হবে, ও প্রথমে তুলবে অ্যাপেলে প্রিন্ট করবে, তারপর ব্যানানা পাবে, ব্রেক হয়ে বেরিয়ে আসবে, তো ব্যানানা প্রিন্ট করবে না, শুধু অ্যাপেলকে প্রিন্ট করবে। দেখো দেখতে পেয়েছো, এটা হলো তফাৎ। আচ্ছা, এবার কন্টিনিউ স্টেটমেন্ট বলেছিলাম ব্রেকের বিপরীত, এখানে আসছে ফর, দেখতে পাচ্ছ একই রকম ফর অ্যাপল ব্যানানা, ফ্রুটের মধ্যে চেরি, তিনটে জিনিস আছে। ফর এক্স ইন ফ্রুট, তাহলে এক্স প্রত্যেকটা তুলবে। এবার যদি এক্স ইকুয়াল টু ব্যানানা হয়, তাহলে কন্টিনিউ মানে কি হবে, ও প্রথমে প্রিন্ট করবে, অথবা ব্যানানাকেও স্কিপ করবে। দেখ কেন, প্রথমে তুলবে অ্যাপেল, এক্স ইকুয়াল টু অ্যাপেল না, তাহলে কন্টিনিউ হবে না, তাহলে প্রিন্ট করে দেবে। তারপর এক্স এর মান করবে এক্স ইকুয়াল, এক্স এর মধ্যে তুলবে, এবার লুপ কন্টিনিউ হবে। আবার এখানে এক্স এর মধ্যে যাবে, ব্যানানাকে তুলবে, তাহলে এক্স ইকুয়াল টু ব্যানানা, ইয়েস কন্টিনিউ মানে প্রিন্ট স্টেটমেন্টটা করবো না, এখান থেকে লুপের প্রথমে ফিরিয়ে দেবে। আবার এক্স ইন ফ্রুট, মানে এক্স এর মধ্যে তুলবে চেরিকে, কেন তিনটে আলাদা আলাদা আইটেম আছে, প্রথমে ফ্রুট অ্যাপেলকে, তারপর ব্যানানাকে, তারপর চেরিকে, তাহলে এক্স ইকুয়াল টু ব্যানানা না, এটা তো চেরি, তাহলে কন্টিনিউ স্টেটমেন্ট হবে না চেরিকে, তাহলে এখানে প্রিন্ট হবে অ্যাপেল আর চেরি, ব্যানানাটা প্রিন্ট হবে না যেহেতু কন্টিনিউ দেওয়া আছে। দেখতে পেলে, এক্স এর মধ্যে ফর এক্স ইন ফ্রুটস, তাহলে প্রথম লুপের ক্ষেত্রে আমরা জানি এক্স ইন ফ্রুট অপারেটর দিয়ে ফার্স্ট আইটেমকে তুলবে অ্যাপেল, তাহলে প্রথম এক্স এর মধ্যে অ্যাপেল উঠবে, তাহলে এক্স ইকুয়াল টু অ্যাপেল, ব্যানানা নয়, তাহলে কন্টিনিউ স্টেটমেন্ট কাজ করবে না, প্রিন্ট করবে প্রিন্ট এক্স মানে প্রিন্ট অ্যাপেলকে প্রিন্ট করবে। তারপরে এখান থেকে আবার লুপের প্রথমে যাবে, এক্স ইন ফ্রুটস মানে পরের আইটেম ব্যানানা তুলবে, এক্স ইকুয়াল টু ব্যানানা ইয়েস, তাহলে কন্টিনিউ স্টেটমেন্ট হবে, প্রিন্ট স্টেটমেন্টটা কাজ করবে না, এখান থেকে লুপের প্রথমে চলে যাবে, অর্থাৎ ব্যানানাকে প্রিন্ট করলো না। আবার এক্স ইন ফ্রুট অর্থাৎ লাস্ট আইটেম চেরিকে তুলবে, তাহলে এক্স ইকুয়াল টু ব্যানানা নয় চেরি, তাহলে কন্টিনিউ স্টেটমেন্ট হবে না, তখন প্রিন্ট এক্স তো চেরিকে প্রিন্ট করে লুপটা এখানে শেষ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো কন্টিনিউটা কিভাবে এখানে কাজ করবে। আচ্ছা, এবার এইবার যেটা হলো রেঞ্জ ফাংশন, রেঞ্জ ফাংশন ব্যবহার করে কিন্তু আমরা লুপটা করতে পারি, খুব ইম্পর্টেন্ট জিনিস রেঞ্জ। দেখো ফর এক্স ইন রেঞ্জ 6, এখানে মাথায় রাখতে হবে রেঞ্জ মানে হলো সবসময় স্টার্টিং ফ্রম জিরো, অর্থাৎ রেঞ্জ 6 মানে লুপটা 6 বার ঘুরবে, কত অবধি ঘুরবে, 0 থেকে 5 অবধি, অর্থাৎ যদি 6 দিই তাহলে তার আগে অবধি ঘুরবে, অর্থাৎ 0 থেকে 5 অবধি ঘুরবে, অর্থাৎ 0, তাহলে এক্স এর মানটা কত কত প্রিন্ট হবে, প্রথমে হবে 0, তারপর আবার একবার হবে রেঞ্জ মানে অটোমেটিক ইনক্রিমেন্ট বাই 1, এখানে রেঞ্জের মধ্যে যদি কিছু না দিই তাহলে অটোমেটিক ইনক্রিমেন্ট বাই 1, প্রথমে হবে 0, তারপর এক বেড়ে হবে 2 1, তারপর 2 3 4 5, তা লেস দেন 6 অবধি ঘুরবে। দেখো তাহলে 0 থেকে 5, যদি রেঞ্জ এখানে 10 করতাম তাহলে ও 0 থেকে কত অবধি ঘুরতো, ও ঘুরতো 9 অবধি, 0 থেকে 9 10 বার। দেখো এখানে 0 থেকে 9 পরপর এক্স এর মানও প্রিন্ট করেছে, 0 থেকে 9 10টা। বুঝেছো রেঞ্জ, রেঞ্জ দেন মানে 0 থেকে শুরু হবে লেস দ্যান 10, অর্থাৎ 9 অবধি লুপটা ঘুরবে, ইনক্রিমেন্ট বাই 1, প্রত্যেক ক্ষেত্রে এক করে লুপের মানটা বাড়বে। এবার দেখো যদি লিখে দিই রেঞ্জ 2,6, তাহলে রেঞ্জ 2,6 মানে শুরু হবে 2 থেকে, কত অবধি ঘুরবে, 6 এর আগে অবধি, অর্থাৎ 2 থেকে 5 অবধি ঘুরবে। এটা মানে দেখে নাও,
2 থেকে 5, দেখো 2 থেকে শুরু, শেষ 5, কমা দিয়ে আমি ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট দিইনি, মানে এক করে বাই ডিফল্ট ও এক করে বাড়াবে। তুমি 2, তারপর 3, তারপর 4, তারপর 5, 5 অব্দি যাবে, দেখো 5 অব্দি গেছে, তারপর লুপটা বেরিয়ে গেছে। রেঞ্জ স্টেটমেন্ট, এটা স্টার্টিং ভ্যালু, এটা এন্ডিং ভ্যালু, আর এটা হলো গ্যালপ ভ্যালু, অর্থাৎ কত করে গ্যালপ হবে, 3 করে ইনক্রিমেন্ট হবে। এবারে দেখো এটা করবো 2, 30, 2, মানে 2 থেকে 29 অব্দি ঘুরবে, 3 করে করে বাড়াবে। প্রথমে 2, তারপর তার সঙ্গে 3 যোগ 5, তার সঙ্গে 8, 8 আর 3 11, 11 3 15, 15 3 18, এরকম করে 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 29 অব্দি প্রিন্ট করবে। দেখে নাও, দেখেছো? 2 থেকে 3 করে করে বাড়াচ্ছে। তো এই 3 মানে হলো ইনক্রিমেন্ট বাই 3। 2 এর পর 2 এর সঙ্গে 3 যোগ হয়ে পরের ভ্যালুটা 5, তারপরে ভ্যালুটা 5 এর সঙ্গে 3 যোগ হয়ে যাবে 8, তারপরে ভ্যালুটা 8 এর সঙ্গে 3 যোগ হবে 11, এরকম কত অব্দি করবে, লেস দ্যান 30, অর্থাৎ 29 অব্দি, 29 অব্দিও লুপটা ঘোরাবে, প্রিন্ট করবে ভ্যালুটা। বোঝা গেল? তাহলে এটা হলো স্টার্টিং ভ্যালু, এটা হলো বিফোর এন্ডিং ভ্যালু, মানে বিফোর দিস, আর এটা হলো ইনক্রিমেন্ট বাই হোয়াট, 3 করে বাড়বে ইনক্রিমেন্ট। নেক্সট, এলস ইন ফর লুপ। ফর লুপের সঙ্গে আমরা এলস ইউজ করি, যেমন হোয়াইলে করেছিলাম। এই যে লিখলাম ফর এক্স ইন রেঞ্জ 6, মানে 0 থেকে 5 অব্দি প্রিন্ট করবে। এলস যখন লুপটা বেরিয়ে আসবে, অর্থাৎ 6 নম্বর এক্স এর মান যখন 6 হবে বেরিয়ে আসবে, তখন লিখবে ফাইনালি ফিনিশ। দেখো কিভাবে লিখছে, দিলাম যখন 0 1 2 3 4 5, তারপরে এক্স এর মান যখন 6 হবে বেরিয়ে আসবে, বেরিয়ে এসে ও লিখবে ফাইনালি ফিনিশড, অর্থাৎ লুপটা এখানে কমপ্লিট বা শেষ হয়ে গেছে। বোঝা গেছে? দেখা যাক এই এক্সাম্পলটা দেখো, লুপের সঙ্গে কি করে আমরা ব্রেক আর এলস ইউজ করেছে। ফর এক্স ইন রেঞ্জ 6, ইফ এক্স ইকুয়াল টু 3, তাহলে ব্রেক, মানে রেঞ্জ 6 মানে 0 থেকে 5 অব্দি ঘুরবে, তাহলে এক্স এর মান প্রথমে 0 প্রিন্ট করবে, প্রথমে চেক করবে এক্স এর মান কত, 3 না, না হলে প্রিন্ট করবে। তাহলে প্রথমে এক্স এর মান তুললো 0, এক্স ইকুয়াল টু হলো 3, না ব্রেক হবে না, প্রিন্ট হলো 0। তারপরে কি আসবে, এক্স এর মান ইনক্রিমেন্ট বাই 1, এক্স এর মান আসবে 1, এক্স ইকুয়াল টু এক্স ইকুয়াল টু 3, না 1, তাহলে ব্রেক হবে না, প্রিন্ট করবে 1, তাহলে 0 1 প্রিন্ট হলো। এবার এক্স এর মান হবে 2, এক্স ইকুয়াল টু 3, না, তাহলে এক্স এর মান 2 প্রিন্ট হলো। তারপর এক্স এর মান হবে 3, এক্স ইকুয়াল টু 3, ইয়েস, তার মানে ব্রেক হয়ে গেল, প্রিন্ট 3 করলো না। তো 0 1 2 প্রিন্ট করার পর বেরিয়ে এসে বললো ফাইনালি ফিনিশড। দেখো, দেখতে পাচ্ছ ফাইনালি ফিনিশড। এটা কত হয়ে বেরিয়েছে যদি সেটা জানতে চাই, আমি যদি ভ্যালুটা বার করে দিই, কমা দিয়ে আমি প্রিন্ট করে দিলাম আই এর ভ্যালুটাকে, এক্স এর ভ্যালুটাকে, তাহলে তোমরা এখানে বুঝে যাবে এক্স কতর জন্য বেরিয়েছে। ফাইনালি ফিনিশড বাই ভ্যালু অফ এক্স ইজ, তাহলে এক্স এর কোন ভ্যালুর জন্য বেরিয়ে যাচ্ছে দেখে নে, রান করলাম, দেখ তাহলে কখন এলসে যাচ্ছে, যখন এক্স এর মান এই যে যেখানে মনে হয় কোন লেখাটা বড় লাইনে চলে গেছে, এই সিনট্যাক্সটা নাইনি কোনো কারণ, বোঝা গেল? আচ্ছা, একটা মজার জিনিস, ইফ দ্য লুপ ব্রেক দ্য এলস ব্লক ইজ নট এক্সিকিউট, বোঝা গেল? যদি ব্রেক স্টেটমেন্ট দিয়ে বেরোয়, মানে আমার যদি, এটা খুব মজার জিনিস জানা গেল, যদি আমরা লুপটা নিজে থেকে বেরোয়, কমপ্লিট হওয়ার পর বেরোয়, তাহলে এলস স্টেটমেন্ট কাজ করবে। কিন্তু যদি ব্রেক দিয়ে জোর করে লুপটাকে এক্সিকিউট করতে চেষ্টা করি, তাহলে কিন্তু এই ব্লক এলস ব্লক কাজ করবে না। এবার দেখ, এই বাই ডিফল্ট লুপটা 6 হলে বেরোতো, তাই তো, 0 থেকে 5 লুপের মান 6 হলে বেরোতো,
দেখেছিস? তার মানে এটা তো ঢুকলোই না, 6 মানে এমন হলো ঢুকলোই না। 5 অবধি গেল, 5 অবধি নিয়ে তারপরে লুপটা করলো। তার মানে লুপ থেকে যখন বেরোচ্ছে তখন লেস দ্যান ইকুয়াল টু 5 এ যাচ্ছে, 6 ভ্যালুটা তৈরি করছে না। 5 অবধি পাচ্ছে তখনই লুপটা কিন্তু বেরোচ্ছে, অর্থাৎ এক্স এর মান লাস্ট 5 এ গিয়ে বেরোচ্ছে। এই এল স্টেটমেন্টটা আমরা বুঝতে পারলাম। এটা মাথায় রাখবে, অনেক অনেক সময় এক্স এর মান 6 হলে কন্ডিশন আর রেঞ্জ কন্ডিশনে কিন্তু তা হয় না। রেঞ্জে হয় এক্স এর মান ওই 5 অবধিতেই বেরোচ্ছে, তারপরে এক্স এর মান 6-তে নিয়ে যাচ্ছে না। আচ্ছা, এবার নেক্সটের লুপ, লুপের আন্ডারে লুপ যদি একটু দেখতে যাই, এখানে দুটো জিনিস আছে। একটা হলো অ্যাডজেক্টিভ, রেড ফুড, বিগ ফুড, কস্ট, টেস্টি ফুড, আর তার সঙ্গে আছে ফ্রুট, অ্যাপল, ব্যানানা। তাহলে অ্যাপেলের ক্ষেত্রে যদি রেড বলি, ব্যানানার ক্ষেত্রে বলি বড় ব্যানানা, চেরির ক্ষেত্রে বলি টেস্টি, এগুলো হলো এর অ্যাডজেক্টিভ। তাহলে ফর ইন অ্যাডজেক্টিভ এক্স ওয়াই ফুড এক্স ওয়াই, দেখ তাহলে কি হবে, প্রথমে এক্স একবার ঘোরার জন্য, তাহলে রেড প্রথমে হবে এক্স এর মান রেড, তারপর ওয়াই এর মান 3টে হবে, অর্থাৎ ওয়াই এর মান কি হবে, রেড অ্যাপল, রেড ব্যানানা, রেড চেরি। তারপরে আবার এক্স এর মান একটা একবার তুলবে, অর্থাৎ বিগ হবে। তাহলে প্রথম এক্স একবার ঘোরার জন্য ওয়াই কিন্তু কমপ্লিট করবে। তাহলে এক্স প্রথমে দেখো, এক্স এর মধ্যে এক্স মানে অ্যাডজেক্টিভ, অর্থাৎ রেড প্রথমে আছে, তার জন্য ফ্রুটের মধ্যে ওয়াইটা ফ্রুট থেকে তুলছি, তাহলে ফ্রুটের 3টে কমপ্লিট হবে, অর্থাৎ রেডের জন্য অ্যাপল, রেড ব্যানানা, রেড চেরি। তারপরে আবার এক্স ঘুরবে, যতক্ষণ ওয়াইটা শেষ হওয়ার পর আবার এক্স এর মান চেঞ্জ হবে, বিগ, বিগ অ্যাপেল, বিগ ব্যানানা, বিগ চেরি। তারপর আবার এক্স এর মান চেঞ্জ হবে টেস্টি, তার জন্য ওয়াই 3বার কমপ্লিট হবে, ওয়াই এর ফুডটা কমপ্লিট হবে অ্যাপল, তাহলে টেস্টি অ্যাপেল, টেস্টি ব্যানানা, টেস্টি চেরি। দেখা যাক, দেখতে পেলে? তাহলে একই রকম ভাবে কিভাবে হলো, রেড দিয়ে 3টে, তার জন্য যেহেতু 3টে আছে, এখানে যদি আমি লিখতাম 4খানা, এখানে যদি আমি লিখতাম 4খানা ম্যাঙ্গো, দেখো তাহলে এখানে কি হবে, রেড অ্যাপেল, রেড ব্যানানা, রেড চেরি, রেড ম্যাঙ্গো। অর্থাৎ এর একটার জন্য এক্স এর মান 1-এর জন্য ওয়াই এর মানটা যতক্ষণ 4খানা আছে বলে 4খানা কমপ্লিট হবে, অর্থাৎ রেড এক্স একবার চেঞ্জ হওয়ার সঙ্গে ওয়াই যতক্ষণ না কমপ্লিট হচ্ছে পুরো লুপটা, ততক্ষণ এক্স এর ভ্যালু আবার নতুন করে আগের লুপে যাবে না। এটা হলো আউটার লুপ, এটা হলো ইনার লুপ। আউটার লুপের একটা ভ্যালুর জন্য ইনার লুপ কিন্তু পুরো ফুল কমপ্লিট হবে, তারপর আবার আউটার লুপের একটা ভ্যালু চেঞ্জ হবে, তারপর আউটার লুপের আবার সেকেন্ড ভ্যালুর জন্য ইনার লুপ আবার ফুল কমপ্লিট হবে। এইভাবে কিন্তু নেস্টেড লুপ কাজ করে। দেখো এখানে রান করলে তোমরা বুঝতে পারবে, মানে 3টে ছিল 4টে করে দিয়েছি, অর্থাৎ রেড 4বার আছে, রেড 4বার দেখো ম্যাঙ্গো নিয়ে, বিগ 4বার, টেস্টি 4বার, অর্থাৎ একটা আউটার লুপের ভ্যালুর জন্য ইনার লুপ পুরো কমপ্লিট হলো, আবার আউটার লুপের বিগের জন্য ইনার লুপ পুরো কমপ্লিট হলো, আবার আউটার লুপ টেস্টির জন্য ইনার লুপ 4টে কমপ্লিট হলো। বুঝতে পারলে কি করে আউটার লুপের জন্য ইনার লুপ কিভাবে রিলেটেড হচ্ছে এই আউটপুটটা দিয়ে। আচ্ছা, এবার পাস স্টেটমেন্টটা জেনে নিই। দেখো, ফর লুপ ক্যান নট বি এমটি, ফর লুপ কখনো এমটি হয় না। তাহলে ইফ ইউ সাম রিজন হ্যাভ এ ফর লুপ, তার মধ্যে যদি কোনো কন্টেন্ট না থাকে না, পুট ইন পাস স্টেটমেন্ট অ্যাবাভ দ্য এরর। যদি আমি লুপটাকে যদি আমি কিছু না রাখি, রান করি, কি দেখাবে, এরর দেখাবে। তাহলে এখানে আমাকে যদি কিছু করি, তাহলে পাস কথাটা যদি লিখে দিই, রান করি, তাহলে আর কি হবে না, তাহলে কোনো এরর থাকবে না। অর্থাৎ পাস ভ্যালুটা হলো হ্যাভিং দ্য লুপ ফর লুপ লাইক দিস উড রাইজ এরর উইদাউট পাস স্টেটমেন্ট। যদি পাস স্টেটমেন্টটা দেওয়া মানে এররটাকে অ্যাভয়েড করা। অর্থাৎ অনেক সময় লুপ আমরা লাগলাম কিন্তু লুপের কোনো ভ্যালু দেখালো না, জাস্ট লুপটাকে ইউজ করেছি। অনেক সময় আমরা লুপ ইউজ করি কেন বলতো, টাইমিং কম দিনের জন্য, একটা জিনিস করলি, করার পর তাকে 2 সেকেন্ড ওয়েট করাচ্ছি, সেটা আমরা একটা ব্ল্যাঙ্ক লুপ লিখে দিলাম ব্যাকগ্রাউন্ডে। তাহলে সেক্ষেত্রে আমরা পাস ভ্যালুটা দিয়ে আমরা লুপটাকে রান করাতে পারি, এক্ষেত্রে কোনো এরর দেবে না, খুব ইম্পর্টেন্ট এটা।
অনেক সময় আমাদের কাজে লাগে, অনেক সময় অ্যানিমেশন করতেও কাজে লাগে। আশা করি তোরা এইটুকুনি পার্টটা বুঝতে পেরেছিস। এবার বল, এইটা হলো লুপের ওপর দেখালাম আমরা ফর লুপ কিভাবে কাজ করে। ওকে, এখানে ইনার লুপ অ্যাডজেক্টিভ বলে একটা লিস্ট নিয়েছি, তার মধ্যে রেড, বিগ, টেস্টি কথাগুলো লিখেছি। আর একটা ফ্রুট বলে একটা রয়েছে লিস্ট, তার মধ্যে বিভিন্ন ফ্রুটের নামগুলো আছে। এইবার আউটার লুপ এক্স ইন অ্যাডজেক্টিভ, মানে এক্স এর ভ্যালু তার আন্ডারে আছে ওয়াই ইন ফ্রুট, তার আন্ডারে প্রিন্ট এক্স কমা ওয়াই করেছি। নিয়ম হলো প্রথম যখন লুপ ঘোরে ফার্স্ট এক্স অ্যাডজেক্টিভ থেকে প্রথম ভ্যালুটাকে তুলবে, তো রেডকে তুলবে। তোলার পর এই তার ইনার লুপ ওয়াই যেটা আছে সেটা প্রত্যেকটা ফ্রুটকে তুলবে। তাহলে এক্স এর ভ্যালু প্রথমবারে রেড, তাহলে ফ্রুটের ভ্যালু প্রথমবারে কি, প্রথম অ্যাপেলটা, তাহলে রেড অ্যাপেল। এখনো ওয়াই যতক্ষণ না কমপ্লিট হবে থেকে যাবে, তাহলে ওয়াই এর পরে ভ্যালুটা ব্যানানা, কিন্তু এক্স এর মান রেড তাই রেড ব্যানানা হলো। আবার ওয়াই এর পরে ভ্যালুটা চেরি, কিন্তু এক্স এর মান রেডই রয়েছে তাহলে রেড চেরি হলো। এইবার ওয়াই লুপটা কমপ্লিট হলো, তাহলে তখন আবার কন্ট্রোল ফিরলো এক্স এ, এক্স থেকে আবার সেকেন্ড ভ্যালু বিগ কে তুললো। এইবার এই বিগের জন্য, এক্স এর ভ্যালু বিগের জন্য ওয়াই এর ভ্যালু তিনবার ফ্রুট থেকে তুলে, যেহেতু তিনটে ফ্রুট এখানে আছে, তাহলে ওয়াই তুললো প্রথমে অ্যাপেল, তাহলে এক্স এর মান বিগ, বিগ ওয়াই এর ভ্যালু অ্যাপেল, তাহলে বিগ অ্যাপেল। আবার ওয়াই লুপ শেষ হবে, তাহলে ওয়াই সেকেন্ড ইনার লুপের ওয়াই এর ভ্যালু ব্যানানা তুললো, আর এক্স এর ভ্যালু বিগ আছে তাহলে বিগ ব্যানানা। আবার ওয়াই এর ভ্যালু তুললো চেরিকে, তাহলে বিগ চেরি। তাহলে এইবার ইনার লুপ ওয়াই এর ফ্রুটটা শেষ হলো, তখন আবার আউটার লুপে গেল, আউটার লুপের লাস্ট ভ্যালু টেস্টিকে তুললো, তখন তার জন্য আমার তিনবার ওয়াই এর যে ভ্যালুটা ইনার লুপটা ঘুরবে, অর্থাৎ টেস্টি অ্যাপেল, টেস্টি ব্যানানা, টেস্টি চেরি, এই তিনবার এটা ঘুরবে। কারণ এক্স এর মান সবসময় টেস্টি, আর ওয়াই এর মানটা তিনবার, প্রথমবারে অ্যাপেল আসবে, দ্বিতীয়বারে ব্যানানা আসবে, তৃতীয়বারে চেরি আসবে। তাহলে এইভাবে কম্বিনেশনে লুপটা করে, এর থেকে আমরা জানলাম আউটার লুপের একটা ভ্যালুর জন্য ইনার লুপ পুরো কমপ্লিট হবে, তারপর আউটার লুপের আবার সেকেন্ড ভ্যালুকেও ফেচ করবে। ক্লিয়ার? যদি আউটার লুপে তিনটে ভ্যালু থাকে, ইনার লুপে তিনটে ভ্যালু থাকে, তাহলে লুপ টোটাল ঘুরলো 3 × 3 9 বার লুপটা ঘুরবে কিন্তু। আর যদি আউটার লুপে তার চারটে, ইনার লুপে তিনটে থাকে, তাহলে 4 × 3, মানে দুটোর মাল্টিপ্লিকেশন করে যতবার হয় অতগুলো ভ্যালু কিন্তু অতবার লুপটা ঘুরবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, এবার এখানে যদি আমাদের কিছু কোশ্চেন দেখি, দেখো লুপ ফর ইন রেঞ্জ 3, তাহলে কি হবে, কোনটা প্রিন্ট হবে? এখানে 3 মানে 0 থেকে 1 2 অবধি, 3 আগে অবধি, তাহলে এটা হবে, বাকি দুটো হবে না। দেখতে পেয়েছো? নেক্সট কোশ্চেনে যাচ্ছি আমরা। এখানে লেখা আছে ফ্রুট, অ্যাপেল, ব্যানানা, চেরি। তাহলে এখানে যদি আমি ফর লুপ দিয়ে দিই, তাহলে ফর এক্স ইন অপারেটর দিয়ে কাজ করবে, এখানে কোলন। লুপের ক্ষেত্রে কমপ্লিট হলো, বুঝতে পারা গেল? সাবমিট অ্যান্সার, দেখো কারেক্ট অ্যান্সার। তাহলে বুঝতে পারলে কিভাবে আমরা ওই লুপটাকে ব্যবহার করি। নেক্সট কোশ্চেন আসছে, এখানে দেওয়া আছে দেখো ফ্রুট, এর মধ্যে অ্যাপেল, ব্যানানা, চেরি। ফর এক্স ইন ফ্রুট ইফ এক্স ইন ব্যানানা, তাহলে লুপটাকে এখানে কি বলেছে, যখন ব্যানানা হবে লুপটা জাম্প করবে, নেক্সট আইটেম ডাইরেক্টলি জাম্প করবে, এখানে ব্রেক দেবো, ব্রেক স্টেটমেন্ট যেমনি দেবো লুপটা কি হয়ে যাবে, ব্যানানার জন্য যেমনি ব্যানানা আসবে তখন জাম্প করে বেরিয়ে আসবে, অর্থাৎ অ্যাপেল খালি প্রিন্ট করবে। দাঁড়াও, দেখা যাক কোথায় আমরা কি লিখলাম। সরি, এটা কি বলে, জাম্প করেনি, ও জাম্প দা ডাইরেক্টলি নেক্সট আইটেম, ও তাহলে তারপরের আইটেমে চলে যাবে, সরি। তাহলে এখানে আমরা কি হবে, কন্টিনিউ হবে। কেন? লুপটা বেরিয়ে আসবে না বলেনি, লুপটা বলেছে when the item value banana jump directly to the next item, অর্থাৎ এই ব্যানানাটাকে জাম্প করে পরের আইটেমে যাবে। তাহলে এখানে ব্রেক না, এখানে হবে কন্টিনিউ। বোঝা গেল?
তাহলে কন্টিনিউ। যদি এটা বেরিয়ে যেত তাহলে হতো জাম, মানে বেরিয়ে যেত ব্রেক হতো। তাহলে নেক্সট কোশ্চেন আবার, আচ্ছা এটা কি বলেছে, ইউজ রেঞ্জ ফাংশন টু লুপ থ্রু এ কোড 6 বার। তাহলে কতবার ঘুরবে? 6 টাইম। তাহলে এখানে হবে রেঞ্জ, আচ্ছা 6 বার ঘুরবে, 0 থেকে 5 অব্দি 6 বার, তাহলে 6। বোঝা গেল? সাবমিট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এটা বলেছে এক্সিট লুপ হোয়েন এক্সিট ব্যানানা, যখন এক্সিট ম্যান ব্যানানা এইবার এক্সিট হয়ে যাবে মানে ব্রেক হয়ে যাবে। বোঝা গেল? আচ্ছা, আশা করি তোরা এগুলো বোঝা গেল। আজকের যেগুলো ক্লাস করালাম সেই ক্লাসের সারাংশ, তোরা বাড়িতে এগুলো ভালো করে প্র্যাকটিস করবি। কারোর কোনো অসুবিধা আছে বলো? আশা করি বুঝতে পেরেছো।